হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পাঠ পৃষ্ঠা নাম্বার 148 ভিডিও পার্ট নাম 10 করব। নিচের ছক পূরণ করি। এখানে মানগুলো লিখে দেওয়া আছে 207.02। স্থানীয় মানে বিস্তার করতে হবে। এখানে করে দেওয়া আছে 2-এর স্থানীয় মান এককের ঘরে আর দশকের ঘরে শূন্য বসাবো। পৃষ্ঠা নাম্বার 147-এ এই ছকটি জানতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এককের ঘরে 1 থাকে, দশকের ঘরে 10 থাকে, শতকের ঘরে 100, হাজারের স্থানীয় মান 1-এর পরে 3টা শূন্য, অযুতের স্থানীয় মান 1-এর পরে 4টা শূন্য, লক্ষের স্থানীয় মান 1-এর পরে 5টা শূন্য। 1, 2, 3, 4, 5। এবার এককের ডান দিকেও কিছু সংখ্যা পাবো, তাহলে সেটাকে আমরা কি বলবো? দশাংশ, শতাংশ। দশাংশ কেন বলবো? 1-এর নিচে 10 থাকলে দশাংশ, 1-এর নিচে 100 থাকলে শতাংশ। মানে দশাংশ কথার অর্থ হচ্ছে, যেমন দশক কথার অর্থ হচ্ছে 10, এরকম দশাংশ কথার অর্থ হচ্ছে 1/10, শতাংশ কথার অর্থ হচ্ছে 1/100। এভাবে পড়তে হবে। তাহলে যখনই আমরা এককের ডান দিকে চলে যাব, এককের ডান দিকে, তখন কিন্তু সেটা দশমিকে প্রকাশ হবে। তাহলে 2-এর স্থানীয় মান এককের ঘরে আর দশকের ঘরে শূন্য। তারপরে শূন্যর স্থানীয় মান বের করব না, কেন যেহেতু শূন্য। তাহলে আমরা চলে আসব 7-এ, অর্থাৎ এককের স্থানীয় মান। 7-এর স্থানীয় মান কী হয়? 7 হবে, কারণ 7-এর ডান দিকে কোনো সংখ্যা নেই যে শূন্য বসাবো। আছে দশমিক, সেটা তো আলাদা। এবার যোগ চিহ্ন দিয়ে শূন্যর স্থানীয় মান বের করব না, আমরা 2-এর স্থানীয় মান বের করব। তাহলে 2-এর স্থানীয় মান কত? আমরা জানি দশাংশ, শতাংশ। তাহলে 2-এর নিচে 100 বসাতে হবে। 207.02। যখন 2-এর স্থানীয় মান বের করব, তাহলে 2 তো লিখতেই হবে। এককের ঘরে আর দশকের ঘরে শূন্য বসাতে হয়, যেহেতু দুটো অঙ্কতে 2-এর পরে যেহেতু দুটো অঙ্ক, তাহলে দুটো অঙ্কতে শূন্য বসাবো। তারপরে যোগ চিহ্ন দেব। দশকের ঘরে যেহেতু শূন্য আছে, তাহলে শূন্যর স্থানীয় মান বের করে লাভ হবে না। তাহলে চলে আসবো আমরা 7-এর স্থানীয় মান। কিন্তু 7-এর ডান দিকে কোনো সংখ্যা নেই, আছে দশমিক দিয়ে আছে, সেটা নয়। যেমন শূন্যর ডান দিকে 7 ছিল, এরকম 7-এর ডান দিকে দশমিক ছাড়া কিন্তু কোনো সংখ্যা নেই, এই জন্য 7-এর স্থানীয় মান 7ই হবে। তারপর যোগ চিহ্ন দেব। যেহেতু দশমিকের ডান দিকে আসছি আর শূন্য আছে, শূন্যের স্থানীয় মান যেমন এখানে বের করিনি, তাহলে এখানেও বের করব না। তাহলে 2-এর স্থানীয় মান বের করব। তাহলে 2 থাকবে উপরে, আর 2-এর স্থানীয় মান হচ্ছে দশাংশ, শতাংশ। তাহলে 2-এর নিচে 100 হবে। এটা দেখো অন্যভাবে আমরা 100 মনে রাখতে পারি, যেমন দশমিক তুললে পরে নিচে 1 হয়, আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য হবে, কিন্তু সেটা হরে হবে, অর্থাৎ উপরেরটা লব, নিচেরটা হর। তাহলে এভাবে ভাবলেও কিন্তু আমরা স্থানীয় মান বের করতে পারবো। তাহলে এটাকে যখন কোথায় লিখবো, এই যে দেখো কোথায় লিখি, তাহলে 200, এখান থেকে এটা লিখব একক, দশক, শতক। তাহলে 207, 207, শূন্য তো ধরবো না। তারপরে কি আছে? দশমিক, তারপরে দশমিক লিখেছে। দশমিকের পরে কি আছে? শূন্য, তারপরে শূন্য লিখেছে। তারপরে কি দেখতে পাচ্ছি? 2, তাহলে এখানে 2 লিখেছে। তাহলে এভাবে লিখতে পারি, নতুবা আরেকভাবে আমরা বলতে পারি। দেখো বা দিয়ে দেওয়া আছে 200, তাহলে আবার ঠিক একই রকমভাবে 207, এটা তো লিখতেই হবে 207। দেখো 2 দশাংশ লিখতে পারি, 2 দশাংশ নয়, শতাংশ, দশাংশ, শতাংশ। তাহলে 2 শতাংশ লিখতে পারি, নতুবা 0.2 লিখতে পারি। দুরকমভাবে লেখা যায়, যেমন এটার ক্ষেত্রে 0.2 লিখেছি, নতুবা একসাথেই যদি বলি তাহলে 2 শতাংশ। পরেরটা দেখে নিই। এখানে স্থানীয় মানে বিস্তার করা আছে, আমরা এই সংখ্যাটি মানে মানটি লিখব। তাহলে 300 আর 7 যোগ করলে কত হচ্ছে? 307, মানে 307 পাচ্ছি, 307। এবার দেখো নিচে কি আছে? 100। তাহলে এখানে দশমিক নেব, আর এটা যেহেতু শতাংশর ঘরে, তাহলে আমরা কি করব? এই 7 নেব, তার আগে একটা শূন্য বসাবো। এটা দুরকমভাবে বলতে পারি আমরা, দুটো শূন্য, এই জন্য দুটো অঙ্কর প্রয়োজন। তাহলে উপরেতে একটাই অঙ্ক 7, তাহলে আর একটা অঙ্ককে নিতে হবে, শূন্য রাখতে হবে। তাহলে 2 অঙ্ক হয়ে গেল, তার আগে দশমিক বসিয়ে দিলে হয়ে যায়।
এটা যদি আরেকটু আমি বিস্তারিতভাবে বলি, সংখ্যাটি দেওয়া আছে 3 0 0 যোগ 7 যোগ 7 বাই 100, এই সংখ্যাটি দেওয়া আছে। এটাকে আমরা সংখ্যায় বা মান লিখব কি করে? 3-এর সাথে 7 মানে 300 সাথে 7 যোগ করব, এটাও অখণ্ড সংখ্যা, এটাও অখণ্ড সংখ্যা। 7-এর সাথে 0 যোগ করে 7, 0-র সাথে 0 নিচে নামবে আর এখানে 3 নিচে নামবে, তাহলে কত হলো? 3 0 7। এবার এটাকে দশমিকে নিয়ে আসবো, তাহলে আমরা জানি এটা কি 100 দেখতে পাচ্ছি, তাহলে শতাংশ। তাহলে ওইভাবে না ভেবে আমরা অন্যভাবে যদি ভাবি, তাহলে দেখো নিচে কটা শূন্য? দুটো, তাহলে দুটো অঙ্কর প্রয়োজন। উপরে একটাই অঙ্ক আছে, সেটা কি 7, তাহলে আর একটা অঙ্ক শূন্য নিব, তার আগে দশমিক দিয়ে দেবো। তাহলে 307.10। কেন এটা ভাগ করে 0.07 হলো? তার কারণ 100 দিয়ে যদি আমরা 7কে ভাগ করতাম তাহলে ভাগ যাবে না, কারণ 7 ছোট। তাহলে বড় করার জন্য আমরা দশমিক নিয়ে এখানে শূন্য বসাই। তারপরে দেখো 100 থেকে 70 কিন্তু ছোটই থাকলো, তাহলে শূন্য নিয়ে এখানে শূন্য নিতে হবে। এবার 100কে 7 দিয়ে গুণ করলে 700 মিলে গেল, বিয়োগ ফলটা শূন্য হলো। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 0.07। এই জন্যই এখানে 0.07 আসলো। তাহলে এটা থেকে আমরা এটা আসবো, অর্থাৎ কোথায় লিখব কি করে? তাই লিখব 307, যেহেতু এখানে একক দশক শতক, দশকের ঘরে তো শূন্য, তাহলে 300 একক দশক শতক, তাহলে 307 লিখব। তিনশত সাত, তারপরে কি দেখতে পাচ্ছি? দশমিক, তাহলে এখানে লিখব দশমিক। শূন্য 7, এটাকে এক এক করে পড়তে হয়, শূন্য আলাদা করে, 7 আলাদা করে। শূন্য 7 এভাবে লিখতে পারি, বা আরেকভাবে লেখা যায় 307, এটা তো লিখতেই হবে। তিনশত সাত দশমিক, না দশমিক লেখার প্রয়োজন নেই, 307 দশাংশ শতাংশ, তাহলে একবারে শতাংশ কথাটি লিখব। 307 শতাংশ, তখন আর দশমিক লেখার প্রয়োজন হয় না। যেমন এটার ক্ষেত্রে 207 2%, তখন কিন্তু দশমিক কথাটি উল্লেখ করেনি। এরপর একক দশক শতক হাজার, 3000 এর সাথে 70 যোগ করলে 3 0 7 0, মানে 3000 কত হলো? 70। তারপরে দশমিক দেব, দশাংশের ঘরে একটা দশের জন্য দশমিক, দশমিক 9 বসাবো, তারপরে 4 বসাবো। তাহলে দেখো দশাংশ শতাংশ, এই যে 10 আছে বলে দশাংশ, আর 100 আছে এই জন্য শতাংশ, তাহলে 0.94। তাহলে লিখব 3070, একক আর দশক একসাথেই ধরতে হয়। তিন হাজার 70 70.94, আলাদা আলাদা করে একবারে 98 বলবো না, মানে 94 বলবো না, এখানে 9কে আলাদা করে বলতে হবে আর 4কে আলাদা করে বলতে হবে। তাহলে দশমিক 94।
বা আরেকভাবে বলতে পারি 3070 দশমিক কথাটা উল্লেখ করব না, আমরা লিখব 9.4 9.4 9 দশাংশ 4 এরপর আমরা পরেরটা করব। এখানে মান লিখে দেওয়া আছে, আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 4-এর স্থানীয় মান হবে 4, এককের ঘরে আর দশকের ঘরে শূন্য বসাবো। তাহলে কত হলো? 400। একক, দশক, শতক। আবার যোগ চিহ্ন দেব, একক, দশক, অর্থাৎ 4-এর স্থানীয় মান বের করব। এই 4-এর তো করেছি, এবার এই 4-এর। তাহলে এককের ঘরে শূন্য। তারপরে 9-এর স্থানীয় মান 9 হবে, কারণ 9-এর ডান দিকে কোনো সংখ্যা নেই। তারপরে যোগ চিহ্ন দেব, 4-এর স্থানীয় মান কত হবে? 4 লিখে নিচে 10, অর্থাৎ দশাংশ। তারপরে যখন 6-এর মান বের করব স্থানীয় মান, তাহলে 6 লিখে দশাংশ শতাংশ, অর্থাৎ নিচে 100। এভাবে করতে হয়। নতুবা আরেকভাবে আমরা ভাবতে পারি, যখন 4 নেব তাহলে দশমিক তুলে নিচে 1, আর দশমিকের পরে একটা সংখ্যা যেহেতু 4 নিয়েছে তাহলে একটা শূন্য, তারপরে যোগ দেব। যখন 6 নেব তখন উপরে 6 বসাবো। এবার যেহেতু 6-এ আসতে গেলে দুটো সংখ্যা 1 2, তাহলে দুটো শূন্য। এভাবেও ভাবতে পারি, নতুবা দশাংশ শতাংশ, এটাই বেশি সুবিধা মনে হচ্ছে। এবার এখানে আমরা কোথায় লিখব? তাহলে কি লিখব? এখানে 449, 400 একক, দশক, শতক, তাহলে 449। 449। তারপরে দশমিক, দশমিক, তারপরে লিখব 4 6। আলাদা আলাদা একবারে কিন্তু 46 বলবো না। 4 আলাদা করে উচ্চারণ করতে হবে, আর 6কে আলাদা করে উচ্চারণ করতে হয় দশমিকের পরে থাকলে। আরেকভাবে আমরা লিখতে পারি 449, এটা তো লিখতেই হবে। চারশত 4.6, তখন দশমিক কথাটা উল্লেখ করার প্রয়োজন হয় না। 4.6 6%। এরপর কোথায় লিখে দেওয়া আছে আমরা সেটাকে সংখ্যায় নিয়ে আসবো। আগে 1638, 1000, তাহলে এখানে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে নিই, 1000, একের পরে 3টা শূন্য, হয়ে গেল 1000। যোগ, তারপরে কি দেওয়া আছে? 600, তাহলে 6-এর পরে 3টা শূন্য, একক, দশক, শতক, হয়ে গেল 1638। 1638, তাহলে 30কে আলাদা করব, যোগ 8, তাহলে হয়ে গেল 38।
এটা যদি বুঝতে পারছো না তাহলে আমি একবারে এখানে করছি 1638। তাহলে 1638কে কী করে লিখব? 1 6 3 8 একক দশক শতক হাজার 1638। তারপরে দশমিক দেব। এই যে দেখো 0.41 4 1। এটা থেকে এটাই সুবিধা হচ্ছে 1638.41। এবার স্থানীয় মানে বিস্তার করি। তাহলে একের স্থানীয় মান হচ্ছে একক দশক শতকের ঘরে 0, তারপরে যোগ 6-এর স্থানীয় মান একক দশক শতক, অর্থাৎ 6 বসাবো আর বাকি একক আর দশকে 0। তারপরে যোগ চিহ্ন দিয়ে দশকের ঘরে 3 আছে তাহলে 3 বসাবো, এককের ঘরে 0 দিতে হয়। আর এখানে এককের ঘরে 8 আছে তাহলে 8ই থাকবে। তারপরে যোগ চিহ্ন দিয়ে 4-এর স্থানীয় মান কী হবে? 4 হচ্ছে দশাংশ, নিচে 10, 1 হচ্ছে শতাংশ, তাহলে 1 লিখে নিচে 100, দশাংশ শতাংশ, এটা মনে রাখতে হবে। এরপর মান লিখে দেওয়া আছে, আমরা স্থানীয় মানে বিস্তার করব। 3-এর স্থানীয় মান কত? 3, এককের ঘরে 0। 4-এর স্থানীয় মান 4, তারপরে যোগ চিহ্ন দিয়ে যেহেতু দশমিকের পরের সংখ্যাটা 0 তাহলে আমরা দশাংশ লিখব না, আমরা একবারে আসবো শতাংশ, মানে 4 লিখে নিচে 100, 0 থাকলে সাধারণত লিখতে হয় না। তাহলে যখন এটা আমরা কোথায় লিখব? তাহলে 34 লিখব। একক আর দশককে যেহেতু একসাথে উচ্চারণ করতে হয়, তাহলে 34। তারপরে কি আছে? দশমিক, তাহলে দশমিক 34.04। শূন্য 4, বা আরেকভাবে আমরা বলতে পারি এটিকে 34 দশমিক, না দশমিক বলবো না, ভুল বললাম। আরেকভাবে বললে তো দশমিক উচ্চারণই করব না, আমরা একবারে লিখব 4%। তাহলে 34 লিখে এটা কেটে দিই, 34 লিখে 4%, কেন কি দশাংশ যেহেতু 0। স্থানীয় মানে বিস্তার করা আছে, এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করব। তাহলে কি করে করছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একক দশক শতক হাজার অযুত, তাহলে 6-এর পরে 1 2 3 4টা 0, এটাকে আমরা 60,000ও বলতে পারি। একক দশক শতক এই দুটোকে একসাথে উচ্চারণ করলে সেটা হাজারের ঘরে পড়লো, তার সাথে 70 যোগ করতে হবে। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 7 বসাবো। এবার যোগ করে নিই, 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 7 যোগ করলে 7, 0 এখানে নামবে, এখানে 6 নামবে, তাহলে 6 0 7 0, 6 0 7 0। তারপরে দশমিক দেব, দেওয়ার পর এখানে দেখো দশাংশের উপরে 1, তাহলে এখানে 1 বসাবো, আর শতাংশের উপরে 5, তাহলে এখানে 5 বসাবো, 0.15। এবার একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, তাহলে কত হাজার? 1 2 3 4, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, 4টা 0, 1 2 3 4, হ্যাঁ, তাহলে 0 7, আচ্ছা এখানে দেখো একটা 0 নামাই নি আমি, এই যে এই 0 যোগ করে 0, 0-র সাথে 7 যোগ করে 7, এখানে 0 0, তারপরে 6, তাহলে 60,070 হবে। তাহলে এখানে একটা 0 দিতে হবে, এখানে দুটো 0 হবে, তাহলে এটাকে আমি 0 করে দিই আর তার আগে 6টা লিখি, বুঝতে পারবে নিশ্চয়। 6 0 0, বা নিচে লিখে দিচ্ছি 6 0 0 7 0 1 5। এবার কারেক্ট হলো। তাহলে একক দশক শতক এটা একসাথে উচ্চারণ করলে হাজার, তাহলে লিখব 60,000
60,000 একক দশক, একক আর দশক একসাথে উচ্চারণ করব কেন কি শতকের ঘরে শূন্য আছে। তাহলে 60,000 এটা কত 70, তাহলে এখানে লিখব 60,070। তারপর কি দেওয়া আছে দশমিক, তাহলে এখানে লিখতে হবে দশমিক, $60,070.15 এক 5। এটাকে আরেকভাবে বলতে পারি 60,000 70 1.5%। এক দশাংশ পাঁচ শতাংশ। এরপর কোথায় লিখে দেওয়া আছে আমরা এটার মান লিখব। প্রথমে 2100, তাহলে 2100 দেখি হলো কিনা, একক দশক শতক হাজার, 2100। তারপরে কি লেখা আছে দশমিক, তাহলে দশমিক দিলাম 5, দশমিক 5, তাহলে শুধু এখানে 5 বসাবো। এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করব। একক দশক শতক হাজার অর্থাৎ 2-এর স্থানীয় মান যখন বের করব, একক দশক শতকের ঘরে শূন্য, তারপরে একক দশক শতক, এককের যখন স্থানীয় মান বের করব তাহলে একক আর দশকের ঘরে শূন্য বসাতে হয়। এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, তাহলে সেটার মান লিখতে হবে না, যোগ চিহ্ন দিয়ে এবার 5-এর স্থানীয় মান কত, এটা যেহেতু দশাংশ তাহলে নিচে 10, দশমিকের ডান দিকে একটা সংখ্যা থাকলে তার নিচে 10 বসাতে হয়। এটাকে আরেকভাবে পড়তে পারি 2105 দশাংশ, এই যে 2105 দশাংশ যেহেতু নিচে 10 আছে। তারপরে 2000 2000.01, 2000.01, তাহলে 2000, 2-এর পরে 3টা শূন্য, একক দশক শতক হাজার, 2000, তারপরে দশমিক বলেছে, এই যে দেখো 2000-এর পরে দশমিক 01 লেখার পর এটাকে স্থানীয় মানে যখন বিস্তার করব, একক দশক শতক হাজার, 2-এর স্থানীয় মান যখন বের করব একক দশক শতকের ঘরে শূন্য, যদিও এখানে দেওয়া আছে আমাদের নিয়মটা কিন্তু শূন্য বসাতেই হবে। বাকি এককগুলো লিখবো না কেন কি শূন্য দেওয়া আছে, তাহলে এটাও লিখবো না যেহেতু শূন্য, তাহলে যোগ চিহ্ন দিয়ে একবারে আমরা শতাংশ বের করব, তাহলে 1-এর নিচে 100, কেন এটা দশাংশ এটা শতাংশ। এরপর একক দশক শতক হাজার অযুত অর্থাৎ 70,000 এর সাথে 7 যোগ করব, তাহলে 7, এই এককের ঘরে শুধু 7 বসাতে হবে, তাহলে 7-এর পরে 1 2 3টা শূন্য, তারপরে 7 লিখব, তারপরে দশমিক বসিয়ে যেহেতু দশাংশ 10 আছে তাহলে এখানে 7 বসবে। এটা কি করে পেলাম এখানে আমি দেখাচ্ছি, যে 7-এর পরে 1 2 3 4, 4টা শূন্য, 7 লিখে 7-এর ডান দিকে 4টা শূন্য, সেটার সাথে যোগ করতে হবে 7, মানে প্রথমে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা যোগ করে নিই, 7-এর সাথে শূন্য যোগ করলে 7, বাকি সংখ্যাগুলো দেখে দেখে শুধু নিচে নামাবো। তাহলে কত হলো একক দশক শতক হাজার অযুত, তাহলে একসাথে ধরলে 70,007, তাহলে দেখো 70,007 দশমিক 7। এটা যখন কোথায় প্রকাশ করব তাহলে লিখবো আমরা 70,000 একক দশক শতক, এই দুটোকে একসাথে হাজার বলবো,
তাহলে 70,007 7, তারপরে কি দেখতে পাচ্ছি 0.7, তাহলে লিখব 70,007 0.7। দশমিক 7, বা আমরা এভাবে লিখতে পারি 70,000 70,007 দশমিক কথাটি না লিখে আমরা 7 দশাংশ কথাটি লিখতে পারি। 70,007, তারপরে আবার লিখব 7 দশাংশ। এরপর এখানে স্থানীয় মানে বিস্তার করা আছে, আমরা এটিকে এর মান বের করব। তাহলে প্রথমে এককের ঘর থেকে যদি লিখি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা পরপর সংখ্যাগুলো লিখব। 9 একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুতের পরেরটা কি থাকে? হাজার। একক, দশক, শতক, তারপরে কি থাকে? শতকে 9। একক, দশক, দশকে 9, তারপরে এককে 9, তারপরে দশমিক দেব, তারপরে 9 বসাবো, দশাংশ, আবার 9 শতাংশ। করার পর এবার এটাকে আমরা কথায় লিখব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের অযুত একসাথে লিখলে 99,000 99,000 একক, দশক, শতক, 99,900 99,999 একক আর দশক একসাথেই উচ্চারণ করব, তাহলে হবে 99। 99,999, বা এটাকে আরেকভাবে উচ্চারণ করতে পারি 99,900, আচ্ছা না, এখনও কমপ্লিট হয়নি। 99,999, তারপরে 0.99, এটা লিখতে হবে, তারপরে বা লিখতে হবে। দশমিক, এখানে দশমিক কথাটি লিখতে হবে। দশমিক 0.99। এরপরে আমরা বা দিয়ে লিখব, এটা দেখে দেখে লিখব 99,900 এই পর্যন্ত। নিরানব্বই হাজার 999। নিরানব্বই হাজার 999। এবার আমরা দশমিক না লিখে 9.9 তাহলে শিখন সামর্থ্য কি শিখলাম? দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে বিস্তার। এই যে দশমিক ভগ্নাংশগুলো দেখছি, সেগুলোকে স্থানীয় মানে বিস্তার করুন।
এরপর পার্ট নাম্বার 11তে আমরা পৃষ্ঠা নাম্বার 149 করব।